আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা কেন শুধু আপনাকে সবকিছু থেকে আড়াল করে রাখে? কেন সবসময় একা করে রাখে? কেন দোয়া করলে সেই দোয়া সাথে সাথে কবুল হয় না? কেন হাজার দোয়া করার পরও আকাশ থেকে কোনো উত্তর আসে না? হয়তোবা এজন্যই। যদি আল্লাহ তাআলা উত্তর দেয়, তাহলে এমন উত্তর দেয় যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আর কল্পনা করেন উনি। একজন বান্দা ছিল যে সব দিক থেকে ভেঙে পড়েছিল। তার রিজিক ছিল কম। ভাঙা তছনছ এক হৃদয়, মানুষের হাজার কথা শুনতে শুনতে যার হৃদয় ভেঙে তছনছ হয়ে গেছে, আর রাতের একাকিত্ব যাকে গ্রাস করে ফেলেছিল। সে বলতো, হে আল্লাহ, আমি অনেক ধৈর্য ধরেছি, আমি অনেক দোয়া করেছি ভাগ্য পরিবর্তনের জন্য, তবে তারপরেও আমার জীবন কেন বদলালো না? তার হাত ছিল একদম খালি, আর চোখে ছিল একরাশ বেদনার কান্না। এক রাতে সে আকাশের দিকে মুখ করে তাকালো এবং বলতে লাগলো, হে আল্লাহ, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমার এত আর্তনাদ, এত দোয়া, তুমি কি তা শুনতে পাও? সেই সাত আসমানে কি পৌঁছে যায় আমার কান্না? তবে জবাব ছিল নিস্তব্ধতা। কিন্তু সে কি জানতো, এই নিস্তব্ধতা ছিল আল্লাহর সবচাইতে বড় জবাব। হঠাৎ করে তার হৃদয়ে একটি প্রশ্ন করা নাড়ল। যেই আল্লাহ তাআলা অন্ধকারকে আলোয় বদলে দেয়, রাতকে দিন বানায়, দিনকে বানায় রাত, সে কি আমার এই তকদির বদলাবে না? সে কি আমার এ অবস্থা কখনোই স্বাভাবিক করবে না? সাথে সাথে লোকটা সেজদায় লুটিয়ে পড়ল। তার মনের মধ্যে যত হতাশা ছিল সব কিছু নিয়ে। তার চোখের পানি যেন সেজদার মধ্যে কথা বলছে। তার হৃদয় যেন আল্লাহকে ডেকে বলছে, হে আল্লাহ, আমি পৃথিবীর অনেককে ভরসা করেছিলাম, কেউ আমার ভরসার দাম দেয়নি। কিন্তু এখন আমার শুধু একমাত্র তোমার উপরই ভরসা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ফাইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। কিন্তু আমরা এটা ভুলে যাই, আল্লাহ তাআলা যা দিতে চায় তা আমাদের চিন্তার থেকেও অনেক বড়। আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, যাকে অনেক কিছু দেয়ার ইচ্ছা করেন, তাকে প্রথমে ভেঙে দেয়, তার হৃদয় ভেঙে দেয়, তার যেই বড়ত্ব থাকে তাও ভেঙে দেয়, তাকে সব কিছু থেকে একা করে দেয়, তার অহংকারকে ভাঙচুর করে দেয়। যারা তার আপনজন ছিল কিন্তু অন্তরে ছিল বিষ, তাদেরকেও আল্লাহ দূরে সরিয়ে দেয়। দুনিয়ার সব কিছু থেকে তাকে একা করে আল্লাহ তার নিজের সাথে জুড়ে নেয়। কারণ আল্লাহ তাআলা জানেন, যতক্ষণ পর্যন্ত তার বান্দা ভেঙে যাবে না, ততক্ষণ পর্যন্ত সে মাথা নত করবে না। তখন সে বদলে যেতে শুরু করে। সে এখন আর অভিযোগ করে না। এখন সে দিনের পর দিন, রাতের মধ্যরাতে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে সেজদায় লুটিয়ে পড়ে থাকে। সে আর নিরাশ না হয়ে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে। আর একদিন এমন কিছু হলো যা সে কল্পনাতেও কখনো ভাবতে পারেনি। আল্লাহ তাআলা তার জন্য এমন এক মর্যাদাবান দরজা খুলে দিল, যা তাকে সুউচ্চ মাকামে পৌঁছে দিল। মনে রাখবেন, আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। সে অপেক্ষা করান, কিন্তু ছেড়ে দেন না। যখন আল্লাহ দেন তখন এতটা দেন যে বান্দা সেজদায় লুটিয়ে থাকে। আজ যদি সেই বান্দার মতো আপনার অবস্থা হয়, তাহলে এই ভিডিও কোনো কাকতালীয় নয়,
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পয়গাম। আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি সব দেখছি, আমি সব শুনছি, শুধু তুমি সবর করো। হে বান্দা, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। সম্মানিত ভিউয়ার্স, যত কঠিন অবস্থাই হোক না কেন, আল্লাহর থেকে কখনো নিরাশ হবেন না। সেজদায় লুটিয়ে থাকুন। আল্লাহ অবশ্যই আপনার ভাঙা হৃদয়ের সকল আর্তনাদ শুনছেন এবং একদিন সেই দিন হবে যেদিন আপনি খুশি হয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।